আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ক্যারিয়ারের শুরুতে নিজের স্কিল এবং দুর্দান্ত সব শট খেলে ক্লাসিক্যাল ব্যাটারের খেতাব অর্জন করেছিলেন তিনি। নেটিজেনরা এই টাইগার ওপেনারের নাম দিয়েছিলেন গরিবের বিরাট কোহলি। বলছি টাইগার ওপেনার লিটন কুমার দাসের কথা। তবে সময় যত গড়িয়েছে লিটনের ব্যাটের ধার ততই কমতে চলেছে। একটি ভালো ইনিংস খেললে বাকি 10টা ইনিংসে ব্যর্থ হচ্ছেন তিনি। এভাবেই চলছে লিটনের আন্তর্জাতিক ক্যারিয়ার। তবুও নির্বাচক, কোচ এবং অধিনায়কের প্রিয় খেলোয়াড় এলকেডি। বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে লিটনের পারফরমেন্স যেমনই হোক না কেন, জিম্বাবুয়েকে পেলেই যেন জ্বলে ওঠেন লিটন। অন্তত লিটনের ট্র্যাক রেকর্ড তো একই কথা বলে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন ক্যারিয়ারের সেরা 176 রানের ইনিংস। ওয়ানডেতে মোট 13 ইনিংসে 98 স্ট্রাইক রেট এবং 59.81 করে ব্যাট করে তুলেছেন 658 রান। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে বেশ চিন্তিত টাইগার ম্যানেজমেন্ট। তবে আশা ছিল হয়তো জিম্বাবুয়ে সিরিজ দিয়ে রানে ফিরবেন এই ওপেনার ব্যাটার। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন পার্থক্য রয়েছে তা ভালোভাবে টের পেয়েছে নির্বাচকরা। চট্টগ্রাম পর্বের 3 ম্যাচের একাদশের সুযোগ পেয়েছিলেন লিটন। 3 ম্যাচে লিটনের রান মোটে 36, গড় 12। ফলে টি-20 বিশ্বকাপের জন্য অন্য কাউকে নিয়ে ভাবতেই পারেন নির্বাচকরা। এতে মনে হচ্ছে জিম্বাবুয়ে চেষ্টা করে লিটনকে ফর্মে ফেরাতে পারল না। টি-20তে লিটন সর্বশেষ 50+ ইনিংস খেলেছিলেন গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে। 83 করেছিলেন সেই ম্যাচে। তার আগে ঘরে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 73 এবং 2022 সালে ভারতের বিপক্ষে 60 রানের ইনিংস খেলেছিলেন, যা অনেকটাই হ্যারির ধূমকেতুর মতো, যা ফিরে আসে 76 বছর পর পর। অন্যদিকে অফ ফর্মের মধ্যে দিয়ে লিটন যেন অনেকটাই চিল মোডে রয়েছেন। তৃতীয় ম্যাচের আগে সৌম্য যখন কামব্যাক করার জন্য মরিয়া হয়ে অনুশীলনে ঘাম ঝরাতে ব্যস্ত, তখন লিটন টিম হোটেলে অবসরে সময় কাটিয়েছেন। যেখানে ছন্দে ফেরার জন্য অনুশীলনে বাড়তি সময় দেন সাকিবের মতো ক্রিকেটাররা, সেখানে লিটন যেন অনেকটাই চিল মোডে। গত বছর বিপিএলে ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে অনুশীলন করেছিলেন সাকিব, তার ফল তো সবারই জানা। তবে লিটনরা কবে এমন পরিশ্রমী এবং পেশাদার হয়ে উঠবে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। তাই টি-20 বিশ্বকাপের স্কোয়াডে লিটন থাকবে কি না সেটা এখন দেখার বিষয়। তো বন্ধুরা, টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কি লিটন কুমার দাসকে রাখবেন নির্বাচকরা? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।